তাহলে 40 টাকায় লাভ 20 টাকা লিখেছো, আর 1 টাকায় লাভ কত হবে? 20/40 টাকা। আর 100 টাকায় লাভ 100 টাকায় লাভ ক টাকা? 20/40 গুণ 100 টাকা। তাহলে কাটাকুটি করলে ক টাকা হচ্ছে? 50 টাকা। হ্যাঁ 50 টাকা। কত কত হচ্ছে? সবারই কিন্তু 50 টাকা হবে, সবারই কিন্তু 50 টাকা হবে, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড। এবার 4-এর 3 দাগ চলে আসো। আবার বলছি প্রত্যেকটা অঙ্ক, আর একটা বলছি তোমাদের, তোমরা যে ভিডিওটা দেখছো এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কিন্তু এটা রেকর্ড হচ্ছে, এটা গ্রুপে যাবে, তোমরা জানতে পারবে কারা কারা ক্লাস করছে ওখানে, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা নিজেরাই দেখতে পাবে। 3 দাগ দেখো, এবং ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের বারবারই বলছি কিন্তু ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি জামা 360 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটি ক্রয় মূল্য কত? আচ্ছা 10% ক্ষতি, আমরা দুটো জিনিস নিয়ে খেলবো। ক্ষতি থাকলে কি নিয়ে খেলবো? দুটো জিনিস নিয়ে, একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য। একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য। আচ্ছা 10% ক্ষতি, তার মানে ক্রয় মূল্য তাহলে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। কেন 10 টাকা 10 মাইনাস হয়ে যাবে, ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে কত হবে? 100 বিয়োগ 10, 90 টাকা। সব ক্লিয়ার? তাহলে 90 টাকা, তাহলে তোমরা কি লিখবে? এবং জামাটির ক্রয় মূল্য বের করতে বলেছে। দেখো 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কি 100/90 টাকা, ঠিক আছে? 360 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/90 গুণ 360 টাকা। কাটাকুটি করো উপর নিচে, দেখো তো কত হয়? কত হচ্ছে দেখো? 400 টাকা হচ্ছে কিনা বলো? 400 টাকা, সবারই 400 টাকা হয়েছে? ভেরি গুড, সবারই হয়েছে, সবারই হয়েছে। আমাদের কিন্তু যখন ভিডিও শেষ হয়ে যাবে আমার ওই নম্বরে কিন্তু পাঠাতে পারবে, গ্রুপটাতে, ওই গ্রুপটাতে পাঠাতে হবে। প্রয়োজনে আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, সবাই যুক্ত হয়ে যাবে। আমি আবার কিছুক্ষণ পরে কিন্তু আমি লক করে দেবো, ঠিক আছে? 4 দাগ বেশিক্ষণ রাখবো না, 20 মিনিট মতো রাখবো, 20 মিনিট ফ্রি রাখবো। 4 দাগ দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটা জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য 48 টাকা, জ্যামিতি বাক্সের ধার্য মূল্য কত? খুব ভালো অঙ্ক। 20% ছাড় দিয়ে বিক্রি করেছে, দেখো পরে একটা বিক্রি শব্দ যুক্ত আছে। 20% ছাড় দিয়ে কি করছে? বিক্রি করছে, তাই তো নাকি? তাহলে ধার্য মূল্যের সাথে বিক্রি শব্দটা যুক্ত আছে। 20% ছাড় দিয়ে 20% ছাড় দিয়ে বিক্রি করছে, বিক্রি শব্দ যুক্ত আছে। 20% ছাড়, ছাড় লেখা থাকলে ধার্য মূল্য, আর আমরা কি নিয়ে খেলবো? কি নিয়ে খেলবো? ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। কি নিয়ে খেলবো বলো? হ্যাঁ 20% ছাড় দিয়ে বিক্রি, তার মানে ধার্য মূল্য আর বিক্রয় মূল্য নিয়ে খেলবো। তাহলে ধার্য মূল্য 100 টাকা, 20% ছাড় দিচ্ছে, তাহলে বিক্রয় মূল্য ক টাকা? 80 টাকা। ভেরি গুড। অবশ্যই যারা দোকানে জিনিসপত্র কেনে তারা জানে যে একটা দাম লেখা থাকে, ওটা হচ্ছে ধার্য মূল্য, 20% ছাড় দিয়ে দেয়, তার মানে সে কম পয়সায় প্রোডাক্টটা বিক্রি করছে, তাই তো নাকি? যাতে মানে প্রয়োজন মতো, মানে কম সময়ের মধ্যে জিনিসগুলো বেশি বিক্রি হয়, মানে তাদের দোকানে একটা প্রচার হবে, এটা স্বাভাবিক করে প্রত্যেক দোকানে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা, ধার্য মূল্য ক টাকা? 100 টাকা। তাহলে ধার্য মূল্য ক টাকা? 100 টাকা, আর বিক্রয় মূল্য 80 টাকা।
আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত? তাহলে তোমরা কি করবে? 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। লেখো লেখো লেখো। আমার এই বোর্ড আছে কিন্তু বোর্ড আমি করতে পারলাম না, কেননা নেটওয়ার্ক প্রবলেম, বোঝা যাবে না। ঠিক আছে, লেখো 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। আবার বলছি, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। লিখেছো? 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। ওর নিচে লেখো 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। আর 48 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 গুণ 48 টাকা। তাহলে 100/80 গুণ 48 কাটাকুটি করো, কত হয়েছে আমাকে বলবে? 60 টাকা। ভেরি গুড। কে বলেছে 60 টাকা? কে? হাত তোলো। আচ্ছা, তোর নামটা কি? নামটা কি বল? হ্যাঁ, আচ্ছা, ও ঠিকই বলেছে, মানে খুব কুইক অঙ্ক করে ফেলেছে। থ্যাংক ইউ। আর আমার ক্লাসে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, এই 5 দেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা, আর কার ঠিক হয়েছে বলো? আর কার 60 টাকা বেরিয়েছে? একটা হাত তোলো। আচ্ছা, বা ভেরি গুড। আর কার? সবারই মোটামুটি হয়েছে, তাই না? আচ্ছা, ক্লাসটা কেমন লাগছে তোমাদের? একটু রেসপন্স দাও। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 5 দাগটা দেখো তো। আমি কিন্তু অঙ্ক তোমাদের বোঝাচ্ছি বলে একটু সময়টা বেশি লাগছে, তাই না? এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুব ভালো, মানে অনেক এরকম ব্যবসায় লাভ করতে চায়, খুব চালাক। এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? খুব ভালো অঙ্ক কিন্তু এটা। আচ্ছা, 20% ছাড়ে ওষুধটা কিনা হয়েছে, মানে ক্রয় করা হয়েছে। 20% ছাড়ে ওষুধটা কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে। তাহলে দুটো জিনিস নিয়ে খেলবো। এর দুটো জিনিসগুলো ক্রয় করা হয়েছে, তাহলে দুটো ধার্য মূল্য আর ক্রয় মূল্য নিয়ে খেলবো। কি নিয়ে খেলবো? ধার্য মূল্য আর ক্রয় মূল্য নিয়ে খেলবো। কেন খেলবো কেন জানো? এখানে বলা আছে যে ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কেনা হয়েছে শব্দ আছে। কি শব্দ? কেনা হয়েছে, তাই না? কেনা মানে কি? ক্রয় মূল্য। কেনা মানে কি? ক্রয় মূল্য। আর তাহলে এখানে আমার ক্রয় মূল্য একটা শব্দ নেব, আর একটা ধার্য মূল্য লেখা আছে, ধার্য মূল্য শব্দ নেব। দুটো জিনিস নিয়ে খেলবো, একটা ধার্য মূল্য আর একটা ক্রয় মূল্য। আর আগেরটা আমরা কি খেলেছিলাম? আগের অঙ্কটা আমরা কি খেলেছিলাম? ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের উপর খেলেছিলাম, মনে পড়ছে? কেন খেলেছিলাম? ওখানে বিক্রয় মূল্য শব্দটা লেখা ছিল, তাই না? আর এখানে কি আছে? কেনা শব্দ আছে, তাই ধার্য মূল্য আর ক্রয় মূল্য নিয়ে খেলবো। বলো, 20% ছাড়ে যদি কেনা হয় তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্য কত হবে বলতে পারবে? তাহলে ধার্য মূল্য হবে, শোনো, ধার্য মূল্য হবে 100 টাকা, ধার্য মূল্য হবে 100 টাকা, আর ক্রয় মূল্য হবে 80 টাকা। বলো, ধার্য মূল্য হবে 100 টাকা আর ক্রয় মূল্য 80 টাকা। গুলি ফেললে হবে না। 20% ছাড়ে ওষুধ কেনা হয়েছে, এই শব্দটার জন্য আমরা দুটো শব্দ বের করেছি, একটা ধার্য মূল্য আর একটা ক্রয় মূল্য। সবাই বুঝতে পারছো? লাভ ক্ষতির অঙ্ক কিন্তু ক্রিটিক্যাল। লাভ ক্ষতির অঙ্ক কিন্তু বুঝতে না পারলে তুমি কিন্তু পরীক্ষা হলে কিছু লিখতেই পারবে না। আর এখানে যেভাবে আলোচনা করছি, তুমি যদি এইভাবে ভালো বুঝতে পারো, বইয়ের মধ্যে যে বড় বড় অঙ্ক আছে নিমিষের মধ্যে হয়ে যাবে। এই অঙ্কগুলোর সূত্রগুলো আমার কাজে লাগবে, এই যে যেগুলো আলোচনা করছি এইগুলো আমার কাজে লাগবে। ঠিক আছে? তাহলে বলো, ক্রয় মূল্য 80 টাকা আর ধার্য মূল্য 100 টাকা। এখন বলেছে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত। তার মানে 100 টাকায় কত টাকা লাভ হয় সেটা তোমাকে বের করতে হবে। তুমি বলো, ক্রয় মূল্য 80 টাকা আর ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেছে, সরি, হ্যাঁ, ধার্য মূল্য ওষুধ বিক্রি করেছে, মানে 100 টাকায় বিক্রি করেছে। আবার শুনো, সেকেন্ড পর্যায়ে যাচ্ছি আমি। ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করলেন। ধার্য মূল্য ক টাকা? বলো, 100 টাকা। ধার্য মূল্য ক টাকা? 100 টাকা। তার মানে 100 টাকায় মালটা বিক্রি করবে।
কিনেছিল ক টাকায় বলো? কিনে 80 টাকা। তাহলে 80 টাকায় কিনছে আর বিক্রি করছে 100 টাকায়, তাই তো? কি চালাক, তাই না? খুব চালাক, মানে 80 টাকায় মাল কিনে সে আবার 100 টাকা উল্টোভাবে বিক্রি করে দিচ্ছে। তাহলে ক টাকা লাভ? 20 টাকা। ক টাকা লাভ? তাহলে 80 টাকায় লাভ ক টাকা? 80 টাকা যখন ক্রয় মূল্য, তখন লাভ হচ্ছে 20 টাকা। দেখো, 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 20 টাকা। তোমরা যে সংক্ষিপ্ত শুনে ডিটেলসে করে দেবে আমাকে। 80 টাকায় লাভ 20 টাকা। 80 টাকায় লাভ 20 টাকা। ওই যে ধার্য মূল্যে বিক্রি করে দিচ্ছে 100 টাকায় বিক্রি করলে তো 20 টাকা লাভ। 80 টাকায় লাভ হচ্ছে 20 টাকা। লিখেছো? আরে 1 টাকায় লাভ ক টাকা হবে? 20/80 টাকা। 1 টাকায় লাভ 20/80 টাকা। 80 টাকায় লাভ 20 টাকা।